উইপ্রো কোম্পানিতে বাড়ি বসে কাজের সুযোগ এবং অফিস বেস জব, এই দুই ধরনের জব নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। টোটাল 4টে পোস্টে এখানে নিয়োগ চলছে। এখানে কোম্পানি কিছু ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম জবের সুযোগ দেয় এবং কলকাতাতে অফিস রয়েছে সল্টলেক সেক্টর 5-এ, সেই অফিসে ডেইলি রেগুলার যাতায়াত করে কাজ করা মানে অফিস বেস জব করার সুযোগ দেয়। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে ছেলে ও মেয়ে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে। কোনো প্রকার অভিজ্ঞতা লাগবে না, একদম ফ্রেশার ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবে এবং যাদের অভিজ্ঞতা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। তারা যদি সিলেক্ট হয় লাস্ট যে সিটি ছিল তার থেকে অবশ্যই 10% এরকম হাইক দিয়ে তারপর এখানে জয়েনিং দেওয়া হবে। সব থেকে বড় কথা, এখানে স্টার্টিং স্যালারি খুব ভালো মানের হয়। তার সঙ্গে যারা প্রাইভেট সেক্টরে বা কর্পোরেট লাইফ শুরু করতে চাইছো, প্রথমবার কোনো চাকরির জন্য খাটছো, প্রথমবার প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ যাচ্ছ, তারা উইপ্রোতে যেতে পারো। সবার আগে বলি, এই উইপ্রো, টিসিএস এই সমস্ত কোম্পানিগুলো খুব ব্র্যান্ডেড কোম্পানি এবং আইটি সেক্টরে এগুলো 5 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করে। টিসিএস এর ক্লায়েন্ট ইউকে ইউএস বেসড হয় এবং কিছু ক্ষেত্রে ইন্ডিয়ান বেসড হয়, অর্থাৎ ডোমেস্টিক ইন্টারন্যাশনাল। এখানে 24/7 শিফটে কাজ হয়, অর্থাৎ 24 ঘন্টায় কাজ হয় এবং সপ্তাহে 7 দিন। তো তোমাকে ডে ডিউটি, নাইট ডিউটি, ইভিনিং ডিউটি যে কোনো ডিউটি করতে হতে পারে এবং 3 মাস পর পর এই ডিউটির শিফটটা চেঞ্জ হয়, রোটেশনাল শিফট হয়। অর্থাৎ প্রথম 3 মাস তোমাকে দিনের বেলা কাজ করতে দিতে পারে, তার পরবর্তী 3 মাস আবার নাইট শিফট হতে পারে, এরকম করে চেঞ্জ হয়। আর এখানে সপ্তাহে 5 দিন কাজ এবং 2 দিন ছুটি থাকে। তো প্রাইভেট সেক্টরে এই টিসিএস, উইপ্রো এই সমস্ত কোম্পানিতে নিয়োগ বা চাকরি পেলে সেটাকে ব্র্যান্ডেড চাকরি হিসেবে ধরা হয়। যদি বাড়ি বসে কাজ করার অফার পাও তাহলে তো খুবই ভালো কথা। বাড়িতে তুমি টেবিল চেয়ার নিয়ে একটা খালি জায়গায় বসে সেখানে বসে কাজ করতে পারবে। আর যদি অফিস বেস জব হয় তাহলে কলকাতা সল্টলেক সেক্টর 5-এ সেখানে রেগুলার যাতায়াত করে তোমাকে কাজ করতে হবে। তো তোমার বাড়ি যদি দূরে হয়, যেমন মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত এলাকায়, তাহলে বাড়ির থেকে যাতায়াত করে তুমি কিন্তু কাজ করতে পারবে না। তোমাকে কলকাতায় ও টিসিএস এর আশেপাশে কোথাও ঘর ভাড়া নিতে হবে। সেক্ষেত্রে 2 থেকে 3 জন রুমমেট মিলে একটা ঘর ভাড়া নিলে তোমার ঘর ভাড়াটা পুষিয়ে যাবে স্যালারির সঙ্গে। আর সেখানে থাকা খাওয়া সমস্ত কিছু বাদ দিয়ে ভালো সেভিংস থাকবে। অন্যান্য কোম্পানি, সেটা কল সেন্টার হোক বা আইটি সার্ভিস হোক, সেখানে কিন্তু খুব ভালো স্যালারি থাকে না, যার জন্য কলকাতায় গিয়ে থাকা খাওয়া দিয়ে কাজ করতে হলে স্যালারি মাস শেষে হাতে কিছুই বাঁচে না। কিন্তু এক্ষেত্রে টিসিএস বা উইপ্রো যদি তুমি চাকরি পাও তাহলে তোমার থাকা খাওয়া দিয়েও স্যালারি থেকে সেভিংস থাকবে। আর এখানে একবার ঢুকলে 6 মাস 1 বছর কাজ করলে প্রমোশনের ব্যবস্থা আছে, মেডিকেল ইন্স্যুরেন্স সেগুলো তো রয়েছে, পিএফএসআই। তার সঙ্গে এর পরে নেক্সট যে কোম্পানিতে যাবে, যেহেতু টিসিএস, উইপ্রো এরকম ভালো কোম্পানি থেকে তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করে এসছো, তাই তোমার ভালো পজিশনে সিলেকশন হবে নেক্সট চাকরিতে এবং স্যালারিও তখন বেশি পাবে। আর টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, কলকাতায় অফিস, সেটা নিয়েও আমাদের ভিডিও বানানো আছে। সেখানে কি কি পোস্টে নিয়োগ চলছে সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেই ভিডিওটা দেখে নিয়ে সেখানে অ্যাপ্লাই করতে পারো। তো এখন আলোচনা করছি কোন 4টে পোস্টে নিয়োগ করা হচ্ছে, এই পোস্টগুলোর কাজ কি, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কি করে অ্যাপ্লাই করবে এবং সিলেকশন প্রসেস কি রয়েছে, A to Z সমস্ত কিছু আলোচনা করছি। ভিডিওটা একটু লম্বা হবে, বাট মনোযোগ সহকারে দেখো। আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা। তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ইংরেজি ভালো করে জানতে হবে। তোমার ইংলিশ নলেজ যদি ফ্লুয়েন্ট থাকে, মানে কমিউনিকেশন স্কিলস, টাইপিং স্কিলস ইংরেজি ভাষায়, তাহলে যে কোনো কোম্পানিতে, উইপ্রো সহ, টিসিএস সহ যে কোনো কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোম হোক বা অফিস বেস জব হোক, চাকরি পাওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। এবং শুধু চাকরি পেলেই তো হবে না, সেখানে সার্ভাইভও করতে হবে, তার সঙ্গে ইন্টারভিউ রাউন্ডটাও ক্লিয়ার করতে হবে। তো তার জন্য ইংরেজি জানাটা খুবই মাস্ট। তো তুমি নিজের ইংরেজিটা, কমিউনিকেশন স্কিলস, ভার্বাল স্কিলস, টাইপিং স্কিলস এগুলোকে ইমপ্রুভ করো। প্রথমে আমরা দেখে নেব উইপ্রো কোম্পানি কলকাতায় কোথায় আছে। তো এখানে দেখো উইপ্রোর আমরা লোকেশন সেন্টারে আছি, এখান থেকে তোমাকে চুজ করতে হবে। আমি ইন্ডিয়া চুজ করলাম। এক্ষেত্রে দেখো ইস্ট, এখানে আছে কলকাতা ডেভেলপমেন্ট সেন্টার KDC 1 উইপ্রো লিমিটেড, এখানে ডিটেলস দেওয়া আছে সল্টলেক সেক্টর 5-এ। তো এটা হচ্ছে উইপ্রোর অফিস কলকাতাতে। তোমার যদি অফিস বেস জব হয় তাহলে কলকাতার এই অ্যাড্রেসে গিয়ে তোমাকে কাজ করতে হবে, এখানেই অফিস আছে। এরপর আমি যেই 4টে পোস্টের কথা বলছি সেগুলো বাদেও তুমি যদি নিজে এখানে জব সার্চ করতে চাও সেটাও করতে পারো। কিভাবে করবে, তার জন্য তোমাকে উইপ্রোর ক্যারিয়ার পেজে আসতে হবে। এইবার তোমার যদি স্কিলস ওয়াইজ, কিওয়ার্ড ওয়াইজ তুমি জব খুঁজতে চাও তাহলে এখানে সেই স্কিলস কিওয়ার্ড টাইপ করলে জবগুলো চলে আসবে। এছাড়া সার্চ বাই লোকেশন, তুমি যদি কলকাতা লোকেশন, মুম্বাই লোকেশন এরকম স্পেসিফিক লোকেশন ওয়াইজ জব সার্চ করতে চাও তাহলে এখানে সেই লোকেশনটা বসিয়ে সার্চে ক্লিক করলে সেই লোকেশন চলে আসবে। এবার দেখো বা সাইডে এখানে আছে জব ক্যাটাগরি, মানে কোন ধরনের জব তুমি করতে চাও তার ক্যাটাগরি লিস্ট এখানে চলে আসছে। তারপরে চলে আসছে কান্ট্রি রিজন, এখান থেকে আমরা অবশ্যই ইন্ডিয়া চুজ করব এবং ইন্ডিয়ার মধ্যেও কোন স্টেটে, আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গল মধ্যে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাকে ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। তাহলে আমরা কান্ট্রি ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল এই 2 লোকেশন, সেখানে কি কি জব অ্যাভেলেবল আছে সেগুলো কিন্তু এবার এখানে চলে আসলো। এবার যেহেতু ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র একটাই আছে
কলকাতা লোকেশন, তাই কলকাতা লোকেশনই আসবে। তো ওয়েস্ট বেঙ্গল চুজ করলেই হবে, আলাদা করে সিটি আমাকে কোনো কিছু চুজ করতে হবে না, কারণ এখানে শুধুমাত্র কলকাতা আর পুনে আছে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা, তো কলকাতা এখানে আলাদা আলাদা 57টা জব রয়েছে। এবার এখান থেকে সেই জবগুলো দেখে নাও, এবং এখানে পেজ রয়েছে 2 নম্বর পেজ, তারপর এখান থেকে 3 নম্বর পেজ, এই পেজগুলোতে তুমি দেখতে পারবে আলাদা আলাদা জব ভ্যাকান্সি। এবার যেই পোস্ট সম্পর্কে জানতে চাও সেই পোস্টের উপরে ক্লিক করলে সেই পোস্টের সমস্ত ডিটেলস ওপেন হবে, যেমন এখানে পোস্টের নাম, কোন জায়গায় নিয়োগ করা হচ্ছে, সেই লোকেশন, কবে সেই জব ভ্যাকান্সিটা পাবলিশ হয়েছে, এরপরে কি কাজ করতে হবে, এই সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এবার সেখান থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা 4টে জব নিয়ে এক এক করে আলোচনা করছি। প্রথম যে জবটা সেটা হচ্ছে প্রসেস অ্যাসোসিয়েট, কলকাতাতে নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এবং এই জবটা পোস্ট হয়েছে, ফর্ম ফিল আপ শুরু হয়েছে 7/22/2025 তারিখে, 22 তারিখ। তো 22শে জুলাই 2025 সালে এই জবটা পোস্ট হয়েছে, মানে এটা রিসেন্ট প্রকাশিত জব ভ্যাকান্সি। এখানে বর্তমানে অ্যাপ্লাই চলছে, পদের নাম প্রসেস অ্যাসোসিয়েট। এবার উইপ্রো লিমিটেড কোম্পানি সম্পর্কে এই ডিটেলে বলা আছে যে এখানে অলরেডি 2,30,000 এমপ্লয়ি কাজ করছে, এবং 65 কান্ট্রি অর্থাৎ 65টি আলাদা আলাদা দেশ জুড়ে অনেক বিজনেস পার্টনার আছে। তো উইপ্রো সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, উইপ্রো খুব ভালো কোম্পানি। এর সঙ্গে এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া গ্রাজুয়েট, ফ্রেশার ক্যান্ডিডেট যাদের গুড কমিউনিকেশন স্কিলস আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। যেমনটা কি ভিডিও শুরুতে বলেছি, ইংলিশ কমিউনিকেশন স্কিলস লাগবে, সেটা এখানে মেনশন করা আছে যে আবেদনকারীর অবশ্যই ইংরেজিতে কমিউনিকেশন স্কিলস ভালো থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং স্কিলস ভালো থাকতে হবে। এর সঙ্গে এখানে টাইপিং স্পিড লাগবে, 90% অ্যাকুরেসি লাগবে, 30 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড লাগবে। এই জবটা শুধুমাত্র ওয়ার্ক ফ্রম অফিস, অর্থাৎ এই যে প্রসেস অ্যাসোসিয়েট এই পোস্টটা শুধুমাত্র অফিস বেসড জব, এখানে কাস্টমার সেন্ট্রিক জব, এখানে কোনো প্রকার বাড়ি বসে কাজ করার সুযোগ পাবে না। এর সঙ্গে এটা বেসিক কম্পিউটার অপারেশন জানতে হবে, মানে কম্পিউটার নলেজ জানতে হবে, তার সঙ্গে লেট ইভিনিং এবং নাইট শিফট করতে হবে, অর্থাৎ রাত্রেবেলা ডিউটি করতে হবে। 4টে পোস্ট নিয়ে আলোচনা করার পরে অ্যাপ্লাই প্রসেস একবারে দেখাচ্ছি। 2 নম্বর পোস্ট হচ্ছে অ্যাসোসিয়েট, আগেরটা দেখেছিলাম প্রসেস অ্যাসোসিয়েট, এখন হচ্ছে অ্যাসোসিয়েট। এই জবটা প্রকাশিত হয়েছে 16 জুলাই, কলকাতা ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ করা হচ্ছে। জব ডেসক্রিপশনটা এখানে কি কি করতে হবে তোমাকে ভালো করে এগুলো পড়ে নেবে। এর সঙ্গে এই বক্সে দেওয়া আছে নাম্বার অফ কেসেস রিজলভ পার ডে, কমপ্লায়েন্স টু প্রসেস অ্যান্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড, মিটিং প্রসেস লেভেল SLA, পালস স্কোর, কাস্টমার ফিডব্যাক। এক্ষেত্রে বলা আছে কাস্টমারের বিভিন্ন ফিডব্যাক নিতে হবে, সেইগুলোকে রিজলভ করতে হবে প্রতিদিন অনুযায়ী। অর্ডার ম্যানেজমেন্টের স্কিলস থাকলে তুমি এখানে অগ্রাধিকার পাবে। পরবর্তী পদ হচ্ছে অ্যাসোসিয়েট অর অফিসার অর সিনিয়র অফিসার। এক্ষেত্রে 25শে জুলাই এই জব ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, কলকাতা ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ করা হবে। এক্ষেত্রেও কি কাজ করতে হবে তার ইন ডিটেল তথ্য এখানে দেওয়া আছে, যার মধ্যে এই অ্যাসোসিয়েট পোস্টের যা কাজ এখানেও সেম পোস্টের কাজ। এখানে তুমি যদি রিপোর্ট রেকর্ড রাখতে পারো, মানে ডেইলি টাস্ক, মান্থলি রিপোর্ট, এইগুলো রাখতে হবে এখানে। 4 নম্বর পোস্ট হচ্ছে রিক্রুটার L1, পদের নাম রিক্রুটার, কলকাতাতে নিয়োগ করা হচ্ছে। 6 আগস্ট এই জব ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। এই জবটা কি? এই জবটা খুবই ভালো একটা জব, আমি ভালো করে বলে দিচ্ছি, এখানে তুমি ক্লিয়ার করে ভালো বুঝে নাও। রিক্রুটার মানে কোম্পানির হয়ে নতুন ক্যান্ডিডেটকে ওই কোম্পানিতে এমপ্লয় হিসেবে নিযুক্ত করতে হবে। মানে আমি যখন এখানে অ্যাপ্লাই করবো উইপ্রোতে, তখন একজন HR থাকবে, সে কিন্তু আমার পুরো নিয়োগ প্রক্রিয়া দেখবে। মানে আমি অ্যাপ্লাই করার পর থেকে আমার অ্যাপ্লিকেশনটা সে রিভিউ করবে, যদি ম্যাচ করে তারপরে আমাকে ইন্টারভিউ জন্য ডাকবে এবং আমার ইন্টারভিউ অ্যারেঞ্জ করাবে, ইন্টারভিউ নেবে, সিলেকশন হলাম কিনা সেগুলো দেখবে, আমি কত স্যালারি প্যাকেজে জয়েন করলাম সেগুলো দেখবে, অর্থাৎ CTC কত, ইনহ্যান্ড স্যালারি কত পাবো, এই সমস্ত কিছু ওই HR দেখবে। এবং যদি পুরো পারফেক্ট ম্যাচ করে যায় তারপর আমাকে জয়েনিং দেবে। জয়েনিং এর পরে আমাকে সপ্তাহখানেক 15 দিন 30 দিন ট্রেনিং হবে, তারপরে আমি অ্যাকচুয়ালি কাজে জয়েন করব। তো এই যে অ্যাপ্লিকেশন রিভিউ করার থেকে জয়েনিং করানো পর্যন্ত একজন HR এর দায়িত্ব। তো তুমি যদি রিক্রুটার L1 পোস্টে কাজ পাও বা চাকরি হয়, তাহলে তোমাকেও সেম কাজ করতে হবে। উইপ্রো কোম্পানির জন্য নতুন ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে তাদেরকে যাচাই বাছাই করে জয়েনিং দিতে হবে। এছাড়া বিভিন্ন চাকরির পোর্টাল আছে, যেমন উইপ্রো একটা রয়েছে, NCS রয়েছে, ন্যাশনাল ক্যারিয়ার পোর্টাল, এছাড়া এখানে naukri.com রয়েছে। তো যখন উইপ্রো কোম্পানির নতুন স্টাফ চাই, নতুন এমপ্লয়ি হায়ার করবে, তখন নতুন ক্যান্ডিডেটদের জন্য ওই যে চাকরির বিজ্ঞপ্তিটা, যে আমাদের এতগুলো ভ্যাকান্সি আছে, এই পোস্ট আছে, অ্যাপ্লাই করো, ওই ভ্যাকান্সিটা বিভিন্ন নিউজ পোর্টালে পাবলিশ করতে হবে এবং সেখান থেকে ক্যান্ডিডেটকে খুঁজে বের করে জয়েনিং করাতে হবে। এটাই হচ্ছে একজন HR বা হায়ারিং রিক্রুটমেন্টের কাজ। এবার সেই ডিটেলস এখানে বলা আছে ফুলফিলমেন্ট টার্গেট, অর্থাৎ নাম্বার পার কোয়ার্টার, মানে কোয়ার্টার মানে 3 মাস অন্তর অন্তর এটাকে কোয়ার্টার বলে। তো সেই অনুযায়ী এখানে টার্গেট দেওয়া থাকবে যে তোমাকে 200 জন ক্যান্ডিডেট বা 100 জন ক্যান্ডিডেট জয়েন করাতে হবে, সেই টার্গেট এখানে ফুলফিল করতে হবে। HR এর ম্যাক্সিমাম কাজেই টার্গেট দেওয়া থাকে, এক্ষেত্রে টার্গেট রয়েছে। এবার বলা আছে এভারেজ রিক্রুটমেন্ট কস্ট পার পারসন, অর্থাৎ একজনকে যদি হায়ার করে কোম্পানিতে নতুন ক্যান্ডিডেটকে, তাহলে তার CTC কত হবে, সে কত PF ESI পাবে, এই সমস্ত কিছু যে একটা কস্ট কোম্পানির খরচ হয় সেটা ম্যানেজ করতে হবে। তো এইবার কি করে অ্যাপ্লাই করবে সেটা দেখাচ্ছি। আমি একটা পোস্টে অ্যাপ্লাই প্রসেস দেখাচ্ছি, একটা অ্যাপ্লাই প্রসেস দেখালে বাকি সব কটা পোস্টে অ্যাপ্লাই প্রসেস সেম। তো আমরা এখানে এসেছি প্রসেস অ্যাসোসিয়েট পোস্টে। এখানে
অ্যাপ্লাই নাও অপশন আছে, এর উপরে ক্লিক করতে পারো, অথবা একদম নিচে চলে আসবে, এখানেও অ্যাপ্লাই নাও আছে, এখানে ক্লিক করতে পারো। তো অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবে, ক্লিক করলে এখানে প্লিজ ওয়েট হবে এবং তারপরে নেক্সট প্রসেস ওপেন হবে। এরপরে দেখো এই পেজে বলেছে উইপ্রো পোর্টালে তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, তারপরে প্রোফাইলটা কমপ্লিট করে অ্যাপ্লাই করবে। যদি এই অ্যাকাউন্ট বানানো না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করবে। ক্লিক করলে তোমার অ্যাকাউন্ট বানানোর যে ফর্মটা সেটা ওপেন হচ্ছে। এবার এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করলে তুমি উইপ্রো কোম্পানির যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবে। তাই মনে রাখবে এখানে যে অ্যাকাউন্টটা বানাবে সেটা একবারই বানাতে পারবে। তাই এখানে এমন একটা ইমেল অ্যাড্রেস দেবে, এমন একটা ফোন নাম্বার দেবে, ইন কেস ভবিষ্যতে কখনো যদি তুমি এর পাসওয়ার্ড আইডি ভুলে যাও তাহলে যেন রিকভার করতে পারো। এবার এখানে যে ইমেল অ্যাড্রেস দেবে সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু উইপ্রো কোম্পানির এইচআর ডিপার্টমেন্ট তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে যে তোমাকে কবে অফিসে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, ইন্টারভিউয়ের জন্য, তুমি সিলেক্ট হলে কিনা সেগুলো জানতে পারবে কিভাবে, কোম্পানি তোমাকে কিভাবে বলবে, তোমাকে ইমেল করে বলবে। তাই এখানে যে ইমেল অ্যাড্রেস দেবে সেটা সঠিক এবং অ্যাক্টিভ ইমেল দেবে। তো এখানে তোমার একটা ইমেল অ্যাড্রেস দাও, সেম ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করো। এবার ইচ্ছা মতো পাসওয়ার্ড সেট করে নাও, যে পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে এই পোর্টালে লগ ইন করতে পারবে। এবার তোমার প্রথম নাম, তারপরে পদবি, তারপরে এখান থেকে কান্ট্রি কি আছে ইন্ডিয়া এখান থেকে চুজ করতে হবে। ইন্ডিয়া চুজ করার পরে ফোন নাম্বার দেবে, তারপরে আবার এখান থেকে ইন্ডিয়া চুজ করবে, তারপরে এই দুটো অপশন টিক মার্ক আছে। এবার দেখো টার্ম অফ ইউজ এখানে আছে রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য ডেটা প্রাইভেসি স্টেটমেন্ট, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে একটা ডাটা প্রাইভেসি কনসেন্ট স্টেটমেন্ট আসলো, এটা তুমি ভালো করে পড়ে নেবে, তারপরে আই এগ্রিতে ক্লিক করবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা না করলে কিন্তু ফর্ম এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটই হবে না, ঠিক আছে। আই এগ্রিতে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টের পরে ক্লিক করে দাও। এবার ইমেল অ্যাড্রেসে বলা আছে একটা ইমেল গেছে, সেই ইমেলে একটা পাসকোড আছে যেটা তোমাকে এখানে বসাতে হবে, তারপরে কন্টিনিউ ক্লিক করতে হবে। পাসকোড আমি এখানে বসিয়ে দিয়েছি, এরপরে কন্টিনিউ ক্লিক করবো। মাই ডকুমেন্ট এখানে আমাকে একটা বায়োডাটা আপলোড করতে হবে এবং কভার লেটার আপলোড করতে হবে। এবার বায়োডাটা কি করে বানাতে হয় তার জন্য A to Z ডিটেল ভিডিও আমরা বানিয়ে দিয়েছি অলরেডি, সেই ভিডিও দেখে নিয়ে বায়োডাটা বানিয়ে নাও। তারপরে কভার লেটার এখানে অ্যাটাচ তুমি করতে পারো, নাও করতে পারো, যেহেতু এখানে স্টার মার্ক নেই রেড কালারের, তার মানে এটা অপশনাল। যেগুলো স্টার মার্ক রয়েছে রেড কালারের সেগুলো ফিল আপ করতেই হবে। এবার কভার লেটার কীভাবে বানাতে হয় সেটা নিয়েও ডিটেল ভিডিও দেওয়া আছে, দেখে নিও, দিয়ে বানিয়ে নিও, দিয়ে দেওয়া ভালো। এবার তোমার একটা প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। অন্যান্য কোনো ডকুমেন্ট চাইলে আপলোড করতে পারো। তাহলে আমাদের ডকুমেন্ট সেকশন কমপ্লিট। তারপর আসবে প্রোফাইল ইনফরমেশান। প্রোফাইল ইনফরমেশানে তোমার নাম, মিডিল নেম, লাস্ট নেম। এবার কান্ট্রি কোড এখান থেকে ইন্ডিয়া চুজ করতে হবে। তো একবার আমরা চুজ করেছি, বাট আবারও বলছে করতে, যতবার বলবে ততবার করতে হবে, যেখানে যা বলবে। ইন্ডিয়া চুজ করে নিলাম। এবার ফোন নাম্বার শো হবে, তারপর ইমেল শো হবে। এরপর আছে প্রেফারেড নেম, প্লিজ শেয়ার ইউর প্রেফারেড নেম, ফার্স্ট নেম অর সার নেম অনলি, ঠিক আছে। তো এটা তোমাকে জাস্ট কিছু দরকার নেই। জেন্ডার এখান থেকে চুজ করে নাও, এখানে মেল ফিমেল সেটা। সোশ্যাল অ্যাকাউন্ট ইউরএল যেমন ফেসবুক, তারপরে naukri.com, যে কোনো অ্যাকাউন্ট থাকলে দিতে পারো সোশ্যাল অ্যাকাউন্ট। এবার ডিসেবিলিটি অ্যাসিস্ট্যান্ট পিডাব্লিউডি কিনা সেটা বলেছে, তো এক্ষেত্রে নো করে দেবো। যদি ইয়েস হয় তাহলে সেটা এক্সপ্লেন করতে বলেছে যে তোমার মধ্যে কি পিডাব্লিউডি ডিসেবিলিটি আছে। হ্যাভ ইউ এভার বিন এমপ্লয়েড উইথ উইপ্রো অর ইটস সাবসিডারিজ, অর্থাৎ উইপ্রো বা তার সম্পর্কিত কোনো সাবসিডারিজ কোম্পানিতে তুমি এর আগেই কাজ করেছো, এমপ্লয় ছিলে? তো এক্ষেত্রে আমি ছিলাম না, আমি ফ্রেশার, একদম ফ্রেশার, নো। যদি হতো তাহলে এমপ্লয় আইডি দিতে হতো, আর যদি না করেছি এখানে নো করেছি, তার মানে এখানে আমাকে দিতে হবে NA, ঠিক আছে। এইবার তোমার ফুল অ্যাড্রেস দিয়ে দাও, তারপরে তোমার সিটি দিয়ে দাও, তারপরে কান্ট্রি ইন্ডিয়া আছে। এবার এখান থেকে সিলেকশন করতে হবে ওয়েস্ট বেঙ্গল, তো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল দিলে ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। এবার তোমার পিনকোড দিতে হবে। এইটা দিতে পরে প্রফেশনাল এক্সপিরিয়েন্স কি, টাইটেল, কারেন্ট এমপ্লয়, স্টার্ট ডেট, এগুলো বলেছে তোমাকে ফিল আপ করতে। বাট এইগুলো প্রফেশনাল এক্সপিরিয়েন্স মানে আমার কাজের অভিজ্ঞতা নেই, তো আমি এটা ফিল আপ করবো না। প্রফেশনাল এক্সপিরিয়েন্স তো হয়ে গেল, তারপরে চলে আসবে এডুকেশনে কি আছে, এডুকেশন টাইপ। এখানে এডুকেশন টাইপ কি আছে, প্রথমে কলেজ, ITI, ইনস্টিটিউট, নট অ্যাভেলেবেল, পলিটেকনিক, স্কুল, ইউনিভার্সিটি। এবার দেখো গ্রাজুয়েট পাস করলে ইউনিভার্সিটি দিতে পারো, কলেজ দিতে পারো। যারা ITI করেছে ITI দেবে। যদি উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করো তাহলে এখানে স্কুল সিলেক্ট করতে হবে। তারপরে ডিগ্রি, এখান থেকে ডিগ্রি চুজ করো। এখানে প্রচুর ধরনের ডিটেলস দেওয়া আছে। এক্ষেত্রে তোমাকে চুজ করতে হবে যে উচ্চ মাধ্যমিক পাস বা HS পাস। আর যদি কোনো ডিগ্রি এখানে না আসে তাহলে নো সিলেকশন করে দেবে, বা এখানে আদার্সও দিয়ে দিতে পারো, ওকে। এবার কলেজ, ইউনিভার্সিটি নেম মানে স্কুলের নাম এখানে দিতে হবে, অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেটা দিতে পারো, বোর্ডের নাম। এবার মেজর কি আছে এখানে, নো সিলেকশন মানে কোনো ব্যাপার, যেমন ব্যাঙ্কিং ফিনান্স নিয়ে পড়েছো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়েছো, কী নিয়ে পড়েছো সেটা দিতে বলেছে, বাট এখানে নো সিলেকশন দিয়ে দাও। ব্রাঞ্চ অফ স্টাডি দরকার নেই। স্টার্ট ডেট অর্থাৎ এই যে উচ্চ মাধ্যমিক তুমি কবে শুরু করেছিলে এবং কবে শেষ হয়েছে, মানে সার্টিফিকেট যেদিন পেয়েছো সেদিন, তার থেকে 2 বছর আগে। উচ্চ মাধ্যমিক ক্লাস 11, 12 তাহলে 2 বছর হয়। তাহলে যদি কেউ 2021 পাস করে তাহলে 2020-21 এটা, তাহলে এখানে হবে 2020, এখানে হবে 2021। নাম্বার অফ ইয়ার্স কমপ্লিটেড এখানে 2 বছর হবে। ফাইনাল স্কোর, CGPA পার্সেন্টেজে তোমার ফাইনাল স্কোর কত, উচ্চ মাধ্যমিক কত পেয়েছে পার্সেন্টেজ সেটা দেবে। কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল,
সিটি দিয়ে দাও, তারপরে কত সালে পাস করেছো এবং এডুকেশন মোড কী ছিল। এডুকেশন মোডের মধ্যে আছে ফুল টাইম কোর্স, এখানে ফুল টাইম কোর্সই হবে। ওকে, জব স্পেসিফিক ইনফরমেশন, অর্থাৎ এই যে জবে তুমি অ্যাপ্লাই করছো সেটা ইম্পর্টেন্ট ডিটেলস। আর ইউ লিগালি অথরাইজ টু ওয়ার্ক ইন দ্য কান্ট্রি রিজন অফ দ্য জব ফর হুইচ ইউ আর অ্যাপ্লাইং। তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো উইপ্রোতে, সেই পোস্টে কাজ করার জন্য তুমি ইন্ডিয়াতে বৈধ কিনা, অথরাইজ কিনা, সেক্ষেত্রে ইয়েস ক্লিক করতে হবে। ওয়ার্ক অথরাইজেশন কান্ট্রি, এক্ষেত্রে কোথায় কাজ করার জন্য তুমি অথরাইজ, তো এখানে আমি ইন্ডিয়া দিয়ে দেবো। ওকে, ভিসা স্ট্যাটাস, মানে এটা কাদের জন্য অ্যাকচুয়ালি, এটা বাইরের দেশের জন্য, মানে বাংলাদেশিরা বা ইউএস ইউকে থেকে এসে যদি কেউ কাজ করে ইন্ডিয়াতে সেটার জন্য। দেখে ভিসা স্ট্যাটাস, এখানে নো সিলেকশন, দরকার নেই, ভিসা আমার নেই তো দেবো না। উইল ইউ নাও অর ইন দ্য ফিউচার রিকোয়ার স্পন্সরশিপ ফর অ্যান এমপ্লয়মেন্ট ভিসা, অর্থাৎ এখানে এমপ্লয়মেন্ট ভিসা যেগুলো দেওয়া হয় মানে বাইরের দেশে কাজ করার জন্য, ইউকে, ইউএস, লন্ডন, দুবাই, সেক্ষেত্রে তোমার কি স্পন্সরশিপ দরকার, মানে কেউ তোমাকে স্পন্সর করুক, মানে তোমার পুরো খরচাটা, এমপ্লয়মেন্ট ভিসার যে খরচাটা সেটা কোম্পানি দিক, সেটাকে তুমি চাও? তো অবশ্যই এটা আমি চাই, যদি কখনো আমার সৌভাগ্য থাকে যে আমার পোস্টিং হয় বাইরের দেশে, সেক্ষেত্রে ভিসা করার জন্য আমার নিজের পকেট থেকে খরচা করতে হবে না। ন্যাশনালিটি কী আছে তোমার, এখান থেকে তোমাকে ইন্ডিয়া চুজ করতে হবে, তোমার ডেট অফ বার্থ চুজ করতে হবে। আর ইউ কারেন্টলি এমপ্লয়েড উইথ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এজেন্সি ইন এনি ক্যাপাসিটি অর ওয়ার এমপ্লয়েড ইন লাস্ট 12 মাস, অর্থাৎ লাস্ট 12 মাসে তুমি কোনো কাজ করেছো কিনা, কোথায়, গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট এজেন্সিতে অথবা কোনো জায়গায় কাজ করেছো কিনা, এক্ষেত্রে আমি কাজই করিনি, নো দেবো। প্লিজ শেয়ার ইউর টোটাল এক্সপিরিয়েন্স অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, মানে কাজের অভিজ্ঞতা কত বছরের আছে, এখানে 0 to 1 year থাকবে, কারণ আমার কোনো কাজের অভিজ্ঞতা নেই। তারপরে সেভে ক্লিক করো অথবা অ্যাপ্লাই ক্লিক করে অ্যাপ্লাই করে দাও, এখান থেকে তোমার প্রোফাইলে দেখতে পারো। তো এই পুরো প্রোফাইল কমপ্লিট করার পরে সেভ করবে, তারপর অ্যাপ্লাই ক্লিক করলে তোমার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হওয়ার পরে এবার তোমাকে কল করবে, যে তুমি ইমেল অ্যাড্রেস দিয়েছিলে সেখানে ইমেল করতে পারে, অথবা যে ফোন নাম্বার দিয়েছিলে তোমাকে ফোন করতে পারে। তো ইমেল এবং ফোন দুটোই অ্যাক্টিভ রাখতে হবে এবং দুটোই রেসপন্স করতে হবে। অনেক সময় হয় কি, যে ইমেল করেছে কিন্তু ক্যান্ডিডেট ইমেল খুলে চেকই করে না যে কোনো কোম্পানি থেকে রিপ্লাই আসলো কিনা, অথবা ফোন করেছে তুমি ফোন ধরলেই না। এবার কোম্পানি তো পার্সোনালি HR ফোন করবে না, সে তার টেলিফোন আছে আলাদা করে, কোম্পানি নামে থাকে, যেমন 033 দিয়ে নাম্বার শুরু হয়, তো সেরকম নাম্বার থেকে তুমি কল করলো, তুমি রেসপন্স করলে না তখন, বাট তুমি ঘুরিয়ে পরে কল করলে, বাট তারা কিন্তু তখন রিপ্লাই দিতে পারে না, ঠিক আছে, তারা কিন্তু কল রিসিভ করে না। তো যখন কোম্পানি কল করবে তখন তোমাকে রেসপন্স দিতে হবে। অ্যাপ্লাই করার পরবর্তী প্রসেস কি, তুমি কিভাবে জানবে যে সিলেক্টেড হলে কি হলে না, বা ইন্টারভিউর জন্য ডাকবে কি ডাকবে না। তো প্রথমে বলে রাখি, এখানে কোনো প্রকার এক্সাম বা পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউ বেস করে তোমাকে নিয়োগ করা হবে। এখানে অ্যাপ্লাই করার পরে তুমি যে ইমেল এখানে দিয়েছো, সেই ইমেলে তোমাকে অথবা যে ফোন নাম্বার দিয়েছো, সেই ফোন নাম্বারে তোমাকে কোম্পানি থেকে কন্ট্যাক্ট করা হবে। পরবর্তীতে তোমাকে বলবে যে কলকাতার এই অফিসে এসে তুমি ইন্টারভিউ দিয়ে যাও। এবার তুমি যাবে ইন্টারভিউ দিতে, সমস্ত ফর্মাল ড্রেস পরে ইন্টারভিউ দিতে যাবে, সেখানে সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং 1 কপি করে জেরক্স নিয়ে যাবে। ইন্টারভিউ 2 থেকে 3টে রাউন্ড হবে। প্রথমে বেসিক ইন্টারভিউ হবে, অর্থাৎ HR থাকবে, সেখানে ফার্স্ট ইন্ট্রোডাকশন হবে, সেখানে পাস করে গেলে তারপর একটা মক টেস্ট অথবা গ্রুপ ডিসকাশনের জন্য একটা ইন্টারভিউ রাউন্ড হবে, সেটা পাস করে গেলে কম্পিউটার টাইপিং স্কিলস চেক করবে। এখানে যে ফর্ম ফিল আপ করার সময় বলেছিল যে 30 ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে টাইপিং স্পিড লাগবে 90% অ্যাকুরেসির সঙ্গে, তো সেটা তোমার আছে কিনা সেটা চেক করবে টাইপিং টেস্ট দিয়ে। সেটা পাস করে গেলে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে তোমাকে জয়েনিং দিতে হবে। এই ইন্টারভিউ চলাকালীন তোমার স্যালারি কত হবে, PA PSI সমস্ত কিছু জানতে পারবে। যদি ওয়ার্ক ফ্রম হোম জব হয় তাহলেও তোমাকে ইন্টারভিউ দিতে হবে এবং তারপর তুমি বাড়ি বসে কাজ করতে পারবে। অথবা যদি বাড়ি বসে তোমার ইন্টারভিউ নেয়, মানে কি প্রসেসে করবে, তোমাকে অফিসে গিয়ে ইন্টারভিউ দিতে হবে নাকি বাড়ি বসে ইন্টারভিউ দিতে হবে, সব তারা বলে দেবে ফোন করে, এবার তোমাকে ওয়েট করতে হবে ফোন কলের জন্য বা ইমেল পাওয়ার জন্য। তো এরপরে ফার্স্ট ডে জয়েনিং দিয়ে দেবে, তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে দিয়ে দেবে, ইমেল করেও দিতে পারে এবং তোমাকে জয়েনিং ডেট দিয়ে দেবে। তো ওই দিন গিয়ে তোমাকে কোম্পানিতে জয়েন করতে হবে। এবার কোম্পানি থেকে তোমাকে আই কার্ড বাদ বাকি সমস্ত জিনিস দিয়ে দেবে, যেগুলো তুমি যে ডোর থাকে ডোরে দেখাতে হয়, এরকম করে স্লাইস করে ঢুকতে হয়, সেগুলো রয়েছে। তারপরে ট্রেনিং শুরু হয়ে যাবে, ট্রেনিং এ তোমাকে ফুল স্যালারি দেওয়া হবে। বিভিন্ন কোম্পানিতে ট্রেনিং চলাকালীন কিন্তু এক্সাক্ট স্যালারি তার থেকে 3 ভাগের 1 ভাগ স্যালারি দেওয়া হয়। আবার কিছু কোম্পানিতে এরকম কন্ডিশন থাকে যে ট্রেনিং চলছে 15 দিন বা 1 মাসের, এই ট্রেনিংটার পরে একটা এক্সাম দিতে হবে, টেস্ট দিতে হবে, সেই টেস্টে পাস করলে তবেই তুমি স্যালারি পাবে ওই 30 দিন যে ট্রেনিং গেলে তার। আর পাস না করলে ওই 30 দিন বেকার খাটনি, কোনো টাকা পাবে না। বাট TCS উইপ্রোর মতো কোম্পানিতে এরকম আশা করি থাকে না, আমি যতটুকু শুনেছি, অনুমান করে বলছি, তবে এইটাই হওয়ার চান্স বেশি যে তোমাকে এখানে ফুল স্যালারি দিয়ে দেওয়া হয় ওই ট্রেনিং চলাকালীন তুমি খেটেছো, তোমার যে শ্রম আছে পরিশ্রম আছে সেগুলোর অনুযায়ী। তো এটা হলো সম্পূর্ণ প্রসেস। কোথাও যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।